ওকে ভিউয়ার্স, ওয়েলকাম টু নেট সেট মন্ত্রাস। দেখতে পাচ্ছ আজকে লেটার সিরিজের পিওয়াইকিউ। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের পার্ট 3-এর ভিডিও। তোমাদের যে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে যতগুলো তোমাদের পিওয়াইকিউ আছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সবগুলোই কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে পার্ট 3-এর ভিডিও। তো এটা হচ্ছে কি না লেটার সিরিজ। তাহলে দেখো চলো আমরা শুরু করি। তার আগে বলে দিই, তোমরা লেটার সিরিজ যখন আমি করাবো, ঠিক আছে, সেটা কিন্তু আমি নাম্বার সিরিজ দিয়েই করাবো। লেটারগুলোকে কী করবো না, যেগুলো যেগুলো লেটার আছে সেগুলোকে নাম্বারেই কনভার্ট করে নেব। সেই জন্য তোমরা কী করবে, প্রথমে আমার যে কোডিং ডিকোডিংয়ের ভিডিওটা আছে সেটা দেখবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওখানে কীভাবে প্রত্যেকটা লেটারের যে ফিক্সড কোড আছে সেগুলো কীভাবে মনে রাখতে হয় সেটা কিন্তু ওখানে ডিসকাশন করা আছে। চলো আমরা শুরু করি। তাহলে দেখো নাম্বার দিয়ে করলে কত সুবিধা হয়। তাহলে দেখো MPSV কোয়েশ্চেন মার্ক। তোমরা জানো আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এই যে লেটার এগুলো নিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করি না। সব সময় কী করি আমরা, সব সময় নাম্বার দিয়ে ক্যালকুলেশন করি। টাকা পয়সা বলো, সব কিছু বলো, আমরা কী দিয়ে নাম্বার দিয়ে কনভার্ট করি। তাহলে কী করবো, চলো ফাটাফাটি এগুলোকে কী করি, নাম্বারে কনভার্ট করে নিই। তাহলে কি M হচ্ছে 13, P হচ্ছে 16, S হচ্ছে 19, V হচ্ছে 22, তাই তো? এই ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর জন্য কী করবে বললাম, যে তুমি এই তাড়াতাড়ি করার জন্য, যে লেটারগুলোর কোড মনে রাখার জন্য তোমাদের আমি ট্রিক্স বলে দিচ্ছি। তাহলে ওই কোডিং ডিকোডিংয়ের ভিডিওটা দেখে নেবে, তাহলেই তোমাদের এখান থেকে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো 13 থেকে কি হচ্ছে 16, তাহলে কত হচ্ছে না +3। 16 to 19 কী হচ্ছে না +3। 19 to 23 তাহলে কত হচ্ছে না +3। তাহলে 22 + 3 কত হয়, 22 + 3 হচ্ছে 25। 25-এ কোন লেটার আছে, তাহলে Y। তাহলে Y ইজ দ্য কারেক্ট আনসার। কোন অপশানে আছে না বি অপশানে। নেক্সট দেখবে আগের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সটাকে কী করেছে, নেক্সট ইয়ারে কী করেছে না রিভার্স অর্ডারে লিখে দিয়েছে। তাহলে দেখো কী আছে YVSP কোয়েশ্চেন মার্ক। তাহলে কী করবে তুমি ফাটাফাট কী করবে এটাকে না নাম্বারে, তুমি ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে কী করতে হবে না এটাকে নাম্বারে কনভার্ট করে নেবে, তাই তো? তাহলে Y হচ্ছে কত না 25, V হচ্ছে 22, S হচ্ছে কত 19, আর P হচ্ছে কত 16। তাহলে দেখো 25 থেকে 22 মানে -3, 22 থেকে 19 মানে -3, 19 থেকে 16 মানে -3। তাহলে 16 - 3 কত হয় না 13। 13-এ কি কোন লেটার আছে না M। তাহলে কোন অপশানে আছে বি অপশানে। ব্যাস হয়ে গেল। নেক্সট এবার দেখো ABEDIM NM কোয়েশ্চেন মার্ক, তাই তো? তাহলে দেখো এখানে AB, তারপরে দেখবে যে একটা লেটার স্কিপ করেছে এখানে, তাই তো? একটা লেটার সেটা হচ্ছে C, দেন D এসছে, তাই তো? তারপরে দেখবে এখানে দুটো লেটার স্কিপ করেছে। ই এর পর কি হয় F, তারপরে ই হলো, তারপরে FGH এখানে এসছে, তার মানে দুটো লেটার স্কিপ করেছি। এখানে দেখো এখানে কি করেছে না এখানে কটা লেটার করেছে, 3টে লেটার স্কিপ করেছে। তারপরটাতে কটা লেটার স্কিপ করবে না 4টা। তাহলে বুঝতেই পারছো এখানে শেষ কিসে হয়েছে না কততে, এনে মানে 14তে। তাহলে এখানে 14-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হবে 18। তার মানে এবার শুরু কোথা দিয়ে হবে এস দিয়ে, তাই তো? এবার দেখো যে শুরুর লেটারটা, স্টার্টিং লেটারটা কী করছে এইগুলোতে না রাইট হ্যান্ড সাইডে থাকে, তাহলে এস দিয়ে শুরু হবে। তাহলে দেখো আর যে তোমার লেটারগুলো কি না কনজিকিউটিভ লেটার আছে দেখো পরপর, তাই তো? তাহলে দেখো MN HI, তাহলে দেখো এস দিয়ে শুরু হবে, তাহলে কি হবে এসের পর কি থাকবে টি। তাহলে দেখো মানে এস দিয়ে শুরু হবে লাস্টে। দেখো এবার দেখো এস কিন্তু দুটোতেই আছে, কিন্তু তোমার 3টেতে আছে। দেখো এবার এসটা বললাম কি থাকবে না রাইট হ্যান্ড সাইডে। তাহলে দেখতেই পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে কোথায় এস আছে, এখানে আছে। তাহলে এসটা লিখে দাও রাইট হ্যান্ড সাইডে। তার সাথে কি আছে এসের পর কি হবে তাহলে টি। এটা কোন অপশানে আছে এ অপশানে। তাহলে এটাই হয়ে গেল আনসার। তাহলে কি বললাম, প্রথমে একটাই লেটার স্কিপ হলো, তারপরে দুটো, তারপরে 3টে, তারপরে 4টে, তাই তো? আর কি বললাম যেটা স্টার্টিং লেটার সেটা কি থাকছে না রাইট হ্যান্ড সাইডে। ব্যাস এটুকু মনে রাখবে তাহলেই হয়ে গেল। দেখো এটাকে আরেকটা নিয়মেও করা যায়, তুমি এইভাবেই মনে রাখবে, এটা হচ্ছে খুব সহজ নিয়ম। তারপরে দেখো JAK, তারপরে হচ্ছে KBL, তারপর হচ্ছে LCM, তারপরে হচ্ছে MDN। তাহলে দেখো ABCD, বাচ্চা ছেলেদের মতো, তাই তো? ABCD, তাহলে পরেরটা কী হবে না ই। এবার দেখি ই, বাবা কটা অপশানে দেখছো 3টে অপশানে ই আছে, ঠিক আছে কোনো ভয় করবে না। তাহলে লাস্ট অপশানে চলে যাও, তাহলে কি আছে KLMNO, তাহলে লাস্টে ও হবে। তাহলে দেখতেই পাচ্ছি একটা অপশানেই লাস্টে ও আছে বি অপশানে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাস হয়ে গেল। তোমাকে কোনো অতটা তোমাকে কী করতে হবে না, তোমাকে পেন পেপার কিন্তু খুব কম ইউজ করতে হবে। অনেকেই দেখবে তোমরা যে যারা নেটের এক্সাম দাও তোমরা
দেখবে যে অনেকেই কী করে না, অনেকগুলো রাফ পেজ নেই, রাফ পেজ কিন্তু কেউ দেখবে না তোমার। রাফ যত পারবে মিনিমাম রাফ ইউজ করবে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম তুমি কিসে না তোমার কোয়েশ্চেনে তুমি কি করতে পারবে, সময় দিতে পারবে। কি বললাম, মিনিমাম রাফ ইউজ করবে। নেক্সট দেখো ইউপিও, তারপরে আছে এনএমএল, কেজেআই, কোয়েশ্চেন মার্ক। দেখো ও পি কিউ, তাই তো? এখানে দেখো ও দিয়ে শুরু, এবার দেখো এল এম এন, মানে এন দিয়ে শেষ হচ্ছে, ও দিয়ে শুরু হচ্ছে। এবার দেখো আই জে কে, তাই তো? কে দিয়ে কি হলো, শেষ, আর এল দিয়ে কি হলো, শুরু। এবার দেখো এটা এখানে দেখো শুরু কি দিয়ে হয়েছে, আই দিয়ে, তার মানে আমরা কি দিয়ে শেষ করব, আগেরটা এইচ দিয়ে। তাহলে আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইডে এইচ কোথায় আছে। তা একটা অপশানেই তুমি দেখতে পাবে, সেটা এ অপশানেই আছে, যেখানে দেখো লেফট হ্যান্ড সাইডে এইচ আছে। তাহলে এইচ দিয়ে শুরু হবে, তাহলে না শেষ হবে, তাহলেই তো আই দিয়ে শুরু হবে। তাহলে কোথায় আছে, লাস্টে এইচ লেফট হ্যান্ড সাইডে, তাহলে দেখবে যে এ অপশানেই আছে, বাকি কোথাও আর তুমি এইচ দেখতে পাবে না। কি বললাম, ও পি কিউ, তাই তো? দেখো ও দিয়ে শুরু হলো, ও দিয়ে শুরু হলো। এবার দেখো এল এম এন, এন দিয়ে শেষ হচ্ছে, ও দিয়ে শুরু হচ্ছে। তার মানে যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা সবসময় কিসে থাকছে না তোমার রাইট হ্যান্ড সাইডে। এবার দেখো এবার দেখো তার মানে যেটা শেষ হচ্ছে, যে লেটারটা দিয়ে শেষ হচ্ছে সেটা সবসময় কিসে থাকছে, লেফট হ্যান্ড সাইডে, আর যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে দেখো এখানে এখানে আমরা শুরু কি দিয়ে করেছি, আই দিয়ে, তার মানে শেষ আগেরটাতে শেষ হয়েছে কি দিয়ে, এইচ দিয়ে। তাহলে এখানে দেখো তাহলে শেষে এইচ কোথায় আছে, তাহলে এই অপশানেই দেখতে পাচ্ছি যে এখানে একটা কি আছে, এইচ আছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে এটাই হয়ে যাবে আনসার, আর কোথাও নেই। তারপর দেখো টিইএফ, ইউজিএইচ, কোয়েশ্চেন মার্ক, WKL, তাই তো? এটাকে কি করতে হবে না, তোমাকে এখান থেকে দেখতে হবে। দেখো টিইএফ, তাই তো? টিইএফ, নেক্সট হচ্ছে ইউজিএইচ, তারপরে কোয়েশ্চেন মার্ক। এবার দেখো ই এর পরে দেখো কি এসছে, ই থেকে জি হয়েছে, তাই তো? আমরা জানি ইটা হচ্ছে কত, 5, আর জিটা হচ্ছে 7, তাহলে মানে কত হয়েছে না 2 অ্যাড হয়েছে। তারপর দেখো এখানে যদি আমি আমি অ্যাজিউম করছি, ঠিক আছে, যে এখানে আমি 2 অ্যাড করে দেবো, তাই তো? মানে 2 যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, 9। 9-এ কী আসে, আই আসে। এবার দেখো আই আসে, তাহলে আবার দেখে নেবো এটা আমি যে আমার যে অ্যাজামশন এটা ঠিক আছে কিনা। তাহলে আবার 2 অ্যাডিশন করে দাও, তাহলে এখানে 9-এর সাথে 2 অ্যাড করলে কত হবে না 11। 11-এ কী আসে, কে, তাহলে ঠিক ধরেছি 11-এর কোড হচ্ছে। এবার দেখো তাহলে বুঝতে পারলাম যে মিডিলে কি হবে না, মিডিল লেটারটা কি হবে না আই হবে। এবার দেখি কোথায় কোথায় মিডিলে আই আছে, একটাতেই আই আছে, কোথায় না সি অপশানে, দেখো ডি আই সে, তাহলে এটাই হয়ে যাবে আনসার, আর খুঁজতে হবে না তোমার, এটাই হয়ে যাবে আনসার। তোমাকে না ফার্স্ট লেটার দেখতে হবে না লাস্ট লেটার দেখতে হবে, বুঝতে পারলে? তোমাকে কি বললাম, তোমাকে আনসার বের করতে হবে, তোমার রাফও দেখবে না কেউ, তোমার কিছুই দেখবে না। হ্যাঁ, তোমার আন্ডারস্ট্যান্ডিং তোমাকে ঠিক রাখতে হবে। কি বললাম, যে দেখো ই থেকে জি গেছি, তাই তো? ই হচ্ছে 5, জি হচ্ছে 7, মানে +2। এবার দেখো আবার আমি এটা অ্যাজিউম করে নিলাম, মানে আমার এটা অ্যাজামশন যে আমি +2 করে দেখবো, তাহলে দেখছি 7 + 2 কত হয় না 9। 9-এ কী আছে, আই। তারপরে দেখে নেব যে 9 + 2 কত হয় না 11। 11-এ কী আছে, কে। তাহলে দেখতেই পাচ্ছি এখানে কি আসলো, মিডিলের লেটারটা হচ্ছে আই। তাহলে দেখে নেব অপশানগুলোতে যে মিডিলের লেটার কোথাও আই আছে, একটা অপশানেই দেখতে পাচ্ছি আই আছে, তাহলে এটাই হয়ে যাবে আনসার। আর তাহলে তোমাকে কোনো প্রয়োজন নেই বাকি লেটার চেক করার। নেক্সট 7-এ দেখো, এখানে দেখো এ টি, তাই তো? ATEQIN, ওকে, তাই তো? ওকে, আমিও বলছি ওকে, ঠিক আছে। এবার দেখো এ আসলো, এটা ভাওয়েল, ই আসলো, এটাও ভাওয়েল, হাই দেশ, এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, ঠিক আছে? মানে বুঝতেই পারছি আমরা কি যে এটা কি হচ্ছে না প্রত্যেকটা লেটার কি হচ্ছে যে ফার্স্ট লেটারটা হচ্ছে ভাওয়েল। তাহলে এ ই আই ও ইউ, তাহলে বুঝতেই পারছি যে কি হবে, প্রথমটা ইউ। বাবা দেখো এখানে কি করেছে সর্বনাশ, প্রত্যেকটাতেই কি আছে, ইউ আছে, তার মানে তোমাকে সেকেন্ড লেটারটা টেস্ট করতে হবে। তাহলে দেখো এখানে টি থেকে কিউ হয়েছে, তার মানে টি হচ্ছে 20, এটা হচ্ছে কত না 17, মাত্র কত হয়েছে -3। তাহলে দেখো এখান থেকে দেখো 17 থেকে কত হয়েছে
না 14, n হচ্ছে 14, তাহলে কত সাবট্রাকশন হয়েছে না 3। তারপর দেখো এখানে দেখো n থেকে কে হয়েছে, কে হচ্ছে কত 11 মানে -3, তারপর দেখতেই পাচ্ছি যে -3 হচ্ছে, তাহলে 11 - 3 কত হয়, 11 - 3 হয় 8। 8-এ কোন লেটার আছে তোমরা জানো এইচ, তাহলে দেখো কি বললাম যে ইউ তো হবে, ইউ এর সাথে কি হবে এইচ হবে, কোন অপশানে আছে না এ অপশানে, তাহলে এটাই হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হয়ে গেল তাই তো। নেক্সট দেখো এ বি ডি, তাই তো, ডি জি কে, এইচ এম এস, এম টি বি, এস বি এল। এবার দেখো তোমরা লাস্টেরটাই যদি আমি দেখি বা প্রথমেরটাই দেখছি যে এ থেকে ডি হলো, তাই তো, তার মানে +3, এ হচ্ছে 1, ডি হচ্ছে 4। তারপরে দেখো এ ডি থেকে এইচ মানে কত হচ্ছে না +4। তারপর দেখো এইচ থেকে এম হচ্ছে, এইচ হচ্ছে তোমরা জানো যে 8 আর এম হচ্ছে কত না 13, তাহলে কত হচ্ছে না +5। তারপরটা দেখো 13, এস হচ্ছে কত 19 মানে +6। এবার পরেরটাতে কী হতে হবে না +7। তোমরা জানো যে 19 + 7 কত হয় না 26। এবার দেখো 26 তার মানে কি হচ্ছে জেড দিয়েই শুরু হবে, তাহলে দেখো জেড দিয়ে 3টে অপশানে আছে, জেড জেড জেড, তাই তো। তার মানে তোমার কি করতে হবে, এবার বাকি অপশানগুলো দেখতে হবে। তাহলে বাকি অপশান কি করব না লাস্টে দেখি সেকেন্ডটা আর কোথাও আছে নাকি, তাহলে দেখো জেডকে, তার মানে এটা টেস্ট করব না, কারণ মিডিলটা টেস্ট করব না, কারণ দুটোতেই কি আছে কে আছে, তাহলে আমি মিডিলটা টেস্ট করব না। দেখতে পাচ্ছি যে দেখো যেগুলোতে জেড আছে একটাতে আছে ডব্লিউ, একটাতে আছে এ, আর একটাতে আছে ইউ। দেখো তোমাকে কি করতে হবে না তোমাকে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে যে তুমি কোনটার মানে সময় নষ্ট করে লাভ নেই। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা অপশানের যে লাস্ট লেটার সেগুলো কিন্তু আলাদা আলাদা, লাস্ট লেটারটা টেস্ট করলেই কিন্তু তুমি আনসার পেয়ে যাবে। তাহলে দেখো ডি থেকে দেখতেই পাচ্ছ ডি থেকে কে, তাই তো, ডি হচ্ছে কত না 4, আর এটা হচ্ছে কত 11 মানে +7 হয়েছে। তারপর দেখো 11 থেকে কত হয়েছে না 19, তার মানে +8। তারপর দেখো 19 থেকে কত হয়েছে এখানে দেখো 26 + 2 কত হয়, তার মানে 26 যদি হয় তাহলে কত 7 আর 2 +9 হয়েছে, মানে দেখবে 26-এ গিয়ে শেষ, দেন এ হচ্ছে 1 আর বি হচ্ছে 2, তাহলে কত হয়ে গেলো এদিকে 2 আর এটা হচ্ছে 7, তাহলে কত হলো 9। তারপরে দেখো বি থেকে কোথায় গিয়েছে এল, মানে বি হচ্ছে 2 আর এল হচ্ছে কত তোমার 12, তার মানে +10, তাই তো। এবার দেখো দেখো এখানে কত বি থেকে এল, তাই তো, বি থেকে এল, তাহলে কত হয়েছে এখানে হ্যাঁ বি থেকে এল, বি থেকে এল হয়েছে, তাহলে কত হয়ে গেলো না +10 হয়েছে। এবার দেখো এবার কি করব না +11 করব, দেখো 12 + 11 তাহলে কত হয় না 23। এই 23-তে কোন লেটার আছে না ডব্লিউ, তাহলে দেখো লাস্টে কোনটাই অপশানে ডব্লিউ আছে না সি অপশান, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি বললাম প্রথমটা টেস্ট করলাম যে দেখলাম যে কি হবে, বুঝতে পারলাম যে জেড হবে, অপশানে দেখছি 3টেতেই জেড আছে, তাই সেকেন্ড লেটারটা দেখছি এখানেও কে আছে এখানেও কে আছে, তাহলে টেস্ট করে লাভ নেই, যদি কে চলে আসে তাহলে তোমার সময় নষ্ট করা হলো। দেখতে পাচ্ছি লাস্টের লেটারগুলো কি আছে না আলাদা আলাদা আছে, তাহলে কি করবো না লাস্টের লেটারটা টেস্ট করবো। তাহলে দেখলাম প্রথমে যে 7 অ্যাডিশন হয়েছে, দেন 8, দেন 9, দেন 10, দেন 11, তাই তো। তাহলে 12 + 11 কত 23, 23-তে কী আছে না ডব্লিউ। দেখো এই যে তোমাকে তাড়াতাড়ি তোমার ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য কি বললাম যে তোমাকে কি করতে হবে না কোডিং ডিকোডিংয়ের যে ভিডিও সেটা দেখতে হবে এবং প্রত্যেকটা লেটারে কি জানতে হবে তোমাকে ফিক্সড কোড কিন্তু জানতে হবে। নেক্সট দেখো এটা দেখো B2E, D5H, F12K, H27N, দেখি নাম্বারগুলোই দিয়ে টেস্ট করি। তাহলে দেখো 2 থেকে 5, তাহলে দেখতেই পাচ্ছি 2-এর ডবল কত হয়, 2-এর ডবল কত হয় না 4, 4-এর সাথে কত 1 যোগ করছি কত হয় 5, তাহলে ইন্টু 2 + 1। তারপর দেখো 5 ইন্টু 2 করলাম, তাহলে পরেরটাতে দেখো ইন্টু 2 করেছি, পরেরটাতে কত 1 অ্যাডিশন করেছি, তাহলে পরেরটাতে 2 অ্যাড করলাম, তাহলে কত হয়ে যাবে 5 ইন্টু 2 করলে 12, 10 + 2 কত হয়ে যাবে 12। দেন আবার কি করব 12 ইন্টু 2,
দেখো 1 প্রথমে 1 অ্যাড করলাম, দেন 2 অ্যাড করছি, এবার কি করব না ইন্টু 2 প্লাস 3, তাহলে তোমরা জানো 12 2 যা কত 24 প্লাস 3 27, দেন নেক্সট কি করব না ইন্টু 2, এখানে দেখো 3 অ্যাড করেছি, তাহলে এখানে কি করব না 4 অ্যাড করব। তোমরা জানো 27 ইন্টু 2 54, 54 প্লাস 4 কত হয় না 58। এবার দেখবো অপশানে যে 58 কত জায়গায় আছে, তাহলে দেখতেই পাচ্ছি একটা অপশানেই 58 আছে, সেটা হচ্ছে ডি অপশান, তাহলে একদম ডি অপশান হয়ে যাবে কারেক্ট আনসার। আমি বাকিগুলো কিন্তু টেস্ট করার কোনো প্রয়োজন নেই। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার আছে, 56, 62, 62, এটা হচ্ছে 58, তাহলে দেখতেই পাচ্ছি আমি যে আনসার কত হচ্ছে 58, এটা ডিতেই আছে, আর কোথাও 58 নেই, এটাই হয়ে যাবে আনসার। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে দেখো এটা কি, এই কোশ্চেনটা স্টার দিয়ে রাখবে কেন না এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, তাই তো, কিন্তু কোশ্চেনটা খুবই সোজা। দেখো DCXW FEVU HGTS, তাই তো, কিছু ভাববে না কি, দেখো ডি আর ডব্লিউ হচ্ছে কি না অপোজিট লেটার, তাই তো, ডি আর ডব্লিউ হচ্ছে অপোজিট লেটার। এটা কিভাবে বুঝলাম, তোমাদের বললাম যে কোডিং ডিকোডিংয়ের যে তোমাদের ভিডিওটা আছে ওটা দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে যে কোনটার কোন লেটারের অপোজিট, মানে কোন লেটারটা হচ্ছে কোন লেটারের অপোজিট, এটা তুমি দেখলেই বুঝে নেবে। তাহলে দেখো এফ এর অপোজিট হচ্ছে কি না ইউ, এইচ এর অপোজিট হচ্ছে এস, তাই তো, তার মানে বুঝতেই পারছি যে ফার্স্ট আর লাস্টের লেটারটা হচ্ছে একে অপরের কি অপোজিট লেটার। তাহলে দেখি এই অপশানে আছে এরকম অপশান কিনা, এ আর ও অপোজিট না, তাহলে এটা এলিমিনেশন বাদ। এ টি মানে অপোজিট লেটার না, এটাও বাদ। তারপরে জে আর কিউ, এটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ একে অপরের কি এরা অপোজিট লেটার, তাই তো, তাহলে দেখে নিই লাস্ট লেটারটা যদি অপোজিট হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি এল আর এস কিন্তু অপোজিট না, তাহলে একটা অপশানেই আছে যেখানে কি আছে না ফার্স্ট লেটার আর লাস্ট লেটার হচ্ছে একে অপরের কি অপোজিট লেটার, তাহলে সি হচ্ছে কি না কারেক্ট আনসার, তাই তো। তাহলে এই ছিল তোমাদের কি লেটার সিরিজের কি 10টা কোয়েশ্চেন্স, যেগুলো সব হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার বেসড কোয়েশ্চেন্স, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যে ম্যাথামেটিক্যালের যতগুলো ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে যতগুলো তোমাদের কি আছে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সব কিন্তু এইখান থেকে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।